নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে নিয়ে চলে এলাম আইসক্রিমের রেসিপি। বাড়িতে একেবারে ঘরোয়া উপকরণে কিভাবে কোনো রকম রান্নার ঝামেলা ছাড়াই মাত্র 5 থেকে 7 মিনিট সময় দিয়ে দিলেই পারফেক্ট ক্রিমি আইসক্রিম তৈরি হয়ে যায়, সেটাই আজকের ভিডিওতে আমি শেয়ার করব। আর যেই শীতকাল ফুরিয়ে অল্প গরম পড়তে শুরু করেছে, তো প্রত্যেকেরই কিন্তু মন চায় একটু আইসক্রিম খেতে, আর সেটা যদি বাড়ির তৈরি হয় তাহলে তো মন্দ হয় না। এর জন্য দেখুন একটা ব্যাটার মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি, মানে একটা মিক্সার জারে ব্লেন্ড করে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন। তো 50 ml মতো আরও দুধ দিয়ে মিক্সার গ্রাইন্ডার জারটা আমি এখানে ধুয়ে দিয়ে দিলাম। তো তার আগে এই দুধটা দেওয়ার আগে যে মিশ্রণটা দেখলেন, মানে আইসক্রিমের মিশ্রণটা, তার মধ্যে কি কি রয়েছে সেটা একটু দেখে নিন। তো এখানে সমস্ত উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে লাগছে 8টা আইসক্রিম বানাচ্ছি, তার জন্য 6 চা চামচ গুঁড়ো দুধ। আর দেখুন ঠিক এইরকম ছোট যে চা চামচ হয় তার মাপে রয়েছে। এবার চিনি মিষ্টি বেশি পছন্দ করলে আপনি 12 চা চামচ নেবেন, আর যদি একটু কম পছন্দ করেন তাহলে 10 চা চামচ নিয়ে নেবেন। এখানে প্রায় 15 থেকে 20টা যদি গোটা কাজু ধরেন রয়েছে, আমি যদিও হাফ নিয়েছি, 35-40টা মতো রয়েছে। এবারে দেখুন 3টে এলাচ নিয়েছি 8টা আইসক্রিমের জন্য। এবারে নিয়েছি নারকেল কোড়া, প্রতিটা আইসক্রিমের জন্য 2 চা চামচ করে নারকেল কোড়া রাখবে, তার মানে এখানে রয়েছে 16 চা চামচ নারকেল কোড়া। এবারে দেখুন একদম ঠান্ডা গরুর দুধ রয়েছে, ফুল ক্রিম, এটা অবশ্যই আগে ফুটিয়ে ফ্রিজে ঠান্ডা করা ছিল, এটা রয়েছে 100 গ্রাম। তো সেগুলো সমস্ত নিয়েছি, সেই সঙ্গে আরও 50 ml মতো আমি দুধ অলরেডি অ্যাড করেছিলাম। এবার আরও কিছুটা দুধ অ্যাড করে, দুধটা অবশ্যই ফ্রিজে রাখা এবং ঠান্ডা, তো সেইটা অ্যাড করে এখানে ভালো করে মেশাবো। দুধের পরিমাণটা এখনও পর্যন্ত আপনাদের দেখিয়েছি 150 ml মতো, তো আরও কিন্তু এখানে প্রায় 200 থেকে 250 ml মতো দুধ মিশিয়ে আমি আইসক্রিমের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই আইসক্রিমের ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আমি আপনাদের দেখাচ্ছি এর কনসিস্টেন্সিটা কীরকম রাখবেন। খুব বেশি মোটাও যেমন হবে না, খুব বেশি পাতলাও নয়। দেখুন বেশ একটা ক্রিমি একটা টেক্সচার কিন্তু রয়েছে, এটা দিয়ে আইসক্রিমটা বানানো যাবে। তবে আরও বেটার রেজাল্ট পাওয়ার জন্য এর মধ্যে যদি সম্ভব হয় তাহলে কিছুটা ফ্রেশ ক্রিম, মানে দুধের সর অ্যাড করে দেবেন, তাহলে আইসক্রিমটা আরও বেশি ক্রিমি হবে। এখানে 750 ml দুধ থেকে একদিনে যতটা সর উঠেছিল সেটা ডিপ ফ্রিজে রেখেছিলাম। সমস্ত কিছু ঠান্ডা মেশালে আইসক্রিমটা সেট হতে সময় লাগে কম। একটু ফেটিয়ে নিয়ে অলরেডি আইসক্রিমের যে ব্যাটার তৈরি করে রেখেছি তার মধ্যে কিন্তু এটাকে মিশিয়ে দিয়ে দিলাম। এবার এটা বেশ ভালো করে মিশিয়ে নেব, এতে করে আইসক্রিমের ব্যাটারের কনসিস্টেন্সি এখন আরও একটু ঘন হয়ে যাবে, আর অবশ্যই টেস্ট তো বেশি হবে। যদি এটা সম্ভব না হয় তাহলে যে গুঁড়ো দুধটা ব্যবহার করেছিলাম ওটা অল্প আর একটু বাড়িয়ে দেবেন। এবার আইসক্রিম বসানোর জন্য একটা মোল্ড নিয়েছি, এই মোল্ডটাকেও ডিপ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম বেশ কিছুটা সময়, যাতে ঠান্ডা থাকে। আবারও বলছি, সব কিছু ঠান্ডা হলে আইসক্রিমটা সেট হতে সময় লাগবে কম। আর এই মোল্ডগুলো কখনোই পুরোপুরি ভর্তি করা যাবে না, তাহলে যেটা হবে আইসক্রিমটা যখন তৈরি হবে বরফ হয়ে গেলে যেহেতু সেটা ভলিউমটা অনেকটা বেড়ে যায়, সেক্ষেত্রে মোল্ড ফেটে যেতে পারে। অবশ্যই একটু ফাঁকা রেখে তারপর মোল্ডের মুখগুলো ভালো করে টাইট করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে 8 থেকে 10 ঘন্টা। আর কখনো কখনো একটু বেশিও সময় লাগতে পারে। প্রায় 10 ঘন্টা পরে আমি বের করে আপনাদের কাছে দেখাচ্ছি। এবার বের করার পরেই সঙ্গে সঙ্গে স্টিকগুলো ধরে টানাটানি করবেন না, সেক্ষেত্রে যেটা হবে স্টিকটা উঠে চলে আসবে, আইসক্রিমটা ভেতরে থেকে যাবে। হয় মিনিট 5 একটু বাইরের টেম্পারেচারে রেখে দেবেন, অথবা একটা জলের মধ্যে মোলটাকে ধরে একটু ডিপ করে নেবেন, তাহলেও কিন্তু আইসক্রিমটা খুব সহজে উঠে আসে। ডিপ করার পরে, মানে জলে ডুবিয়ে তোলার পর একটু হালকা করে তুলে দেখবেন আইসক্রিমটা উঠছে কিনা, বেশি জোরে এটাকে টেনে দেবেন না। তো দেখলেন কত অনায়াসে কিন্তু আইসক্রিমটা উঠে গেল। তো এইভাবে যদি বাড়িতে এত সহজে, এত কম উপকরণে এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায়, তাহলে আমার মনে হয় বাজার থেকে আপনারা কিনে খেতে ইচ্ছে করবে না। আর আইসক্রিম একদম পারফেক্ট তৈরি হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আশা করি এই রেসিপিটা প্রত্যেকের ভালোই লাগবে। একটাবার বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন ছিল আমার আজকে রেসিপি। ভালো লাগুক বা না লাগুক অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে
দেখা হচ্ছে।